मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा देने आवाज सुना दो। दीदार दिखा देने आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस के मानिंद नहीं आशिक लैला। मैं कायस के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই পবিত্র মাজলিসের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম দরুদ ও সালাম পাঠ করব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে নবীকে নাকি সৃষ্টি না করলে এই পৃথিবীর ভিতরে কিছুই সৃষ্টি হইতেন না। আর আমরা যেই নবীর উম্মত, সবচেয়ে দামি উম্মত, যেই উম্মতের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নাম শোনা হয় তাহলে তেনার উম্মতের উপরে দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা তেনার উপরে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কালাম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো যা কিছু তোমাদের উপরে নিয়ামত দেওয়া হয়েছে। তোমরা স্মরণ করো তোমাদের উপরে যেই সমস্ত নিয়ামতগুলো আমি দিয়েছি, ওই নিয়ামতগুলোকে তোমরা স্মরণ করো। রব্বে কারীম তারপর বলেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যে তোমরা রব্বুল আলামিন ব্যতীত তোমাদেরকে সৃষ্টিকারী কে আছে? রব্বুল আলামিন ছাড়া তোমাদেরকে আসমান এবং জমিন বানানেওয়ালা কে আছে? রব্বুল আলামিন ব্যতীত যে তোমারে যে রব্বুল আলামিন বানাইছে, রব্বুল আলামিন ছাড়া তোমাকে বানানেওয়ালা কে আছে? রব্বুল আলামিন ছাড়া তুমি যে এত বড় আসমান পাইছো, তুমি যে এত বড় জমিন পাইছো, তুমি যে এত সুন্দর একটা পৃথিবী পাইছো,
এই পৃথিবী রব্বুল আলামিন ছাড়া আর কে দেনেওয়ালা আছে? এরপর রব্বে কারীম বলেন, লা ইলাহা ইল্লাহু, যে লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাহু, শুধুই তিনি। যে রব্বে কারীম ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো ইলাহা নাই, রব্বে কারীম ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো সৃষ্টিকারী নাই, রব্বে কারীম ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো মাবুদ নাই, রব্বে কারীম ছাড়া এই পৃথিবীর ভিতরে কোনো আল্লাহ নাই। রব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলতেছেন, ও মানুষ, তোমাদেরকে যেই নিয়ামত গুলো দিয়েছি তোমরা ওই নিয়ামত গুলোর শুকর আদায় করো। তোমাদেরকে যেই নিয়ামত গুলো দিয়েছি তোমরা ওই নিয়ামত গুলোকে স্মরণ করো। যেমন ধরেন রব্বে কারীম আমাদেরকে হাত দিয়েছে, হাত। বন্ধু, যেই ব্যক্তির হাত নাই তারে গিয়ে জিজ্ঞাসা করেন, দোস্ত তোমার যে একটা হাত নাই, যে তোমার কি সমস্যা হয়? যেই ব্যক্তির বাম হাত নাই তারে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে দোস্ত তোমার যে একটা বাম হাত নাই তোমার কি সমস্যা হয়? যেই ব্যক্তির একটা পা নাই তারে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে দোস্ত তোমার যে একটা পা নাই তোমার কি সমস্যা হয়? যেই ব্যক্তির আর একটা পা নাই তারে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে দোস্ত তোমার যে অন্য একটা পা নাই তোমার কি সমস্যা হয়? রব্বে কারীম আমাদেরকে হাত দিয়েছে, রব্বে কারীম আমাদেরকে কথা বলার মতো সুযোগ দিয়েছে, রব্বে কারীম আমাদেরকে যেই নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত শুকরিয়া আদায় করতে 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 যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুকরিয়া আদায় করি এরপরেও শেষ হবে না, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আবার শুকর আদায় করি এরপরেও কিন্তু শেষ হবে না। যেই চোখ দিয়ে আমরা পৃথিবী দেখি, যেই চোখ দিয়ে আমরা এই দুনিয়া দেখি, যেই চোখ দিয়ে আমরা আসমান দেখি, যেই চোখ দিয়ে আমরা জমিন দেখি, এই চোখের মতো নিয়ামত যেই ব্যক্তির রব্বুল আলামিন দেয় নাই তারে গিয়ে জিজ্ঞেস করে কন যে দোস্ত তোমার যে একটা চোখ নাই, তোমার যে একটা চোখ নাই, অথবা তোমার যে দুইটা চোখ নাই, তোমার কি রকম সমস্যা হয়? রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছে, রব্বুল আলামিন আমাদেরকে নাক দিয়েছে। আমরা যে এত দামি দামি নিয়ামত পাইছি, এই নিয়ামত গুলো আমরা যদি শুকর আদায় করতে 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 কলিজা পর্যন্ত ফেটে দেই, এর পর্যন্ত আমাদের এই নিয়ামতের শুকর আদায় করা শেষ হবে না। রব্বুল আলামিন সবচেয়ে যে নিয়ামতটা দিয়েছে এই নিয়ামত হলো আমরা ঈমান পেয়েছি। ঈমান এত সুন্দর ঈমান পেয়েছি আমরা, রব্বুল আলামিনকে কিন্তু কোনোদিন বলি নাই যে আল্লাহ আমি দুনিয়ার ভিতরে যাব, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমাকে মুসলমান বানাইন। এই কথা কিন্তু আমরা কোনোদিন রব্বে কারীমকে বলি নাই। আমরা এই কথাও কিন্তু বলি নাই যে আল্লাহ আমি দুনিয়ার ভিতরে যাব, দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমারে হিন্দু বানাইন। এই কথাও কিন্তু আমরা কোনোদিন রব্বে কারীমকে বলি নাই। রব্বুল আলামিন যাকে যেমনে চেয়েছেন, যাকে যেমনে পেরেছেন, রব্বুল আলামিন যাকে যেমনে ইচ্ছা করেছেন তাকে তেমনি ভাবে
বানাইছেন। রব্বুল আলামিন একজনকে চাইছেন মুত্তাকি বানাবেন, ইমানদার বানাবেন, পরহেজগার বানাবেন। রব্বুল আলামিন তাকে ঈমান দিয়েছেন। রব্বুল আলামিন অন্যজনকে চাইছেন তাকে ইহুদি বানাবেন, তাকে খ্রিস্টান বানাবেন, তাকে বিধর্মী বানাবেন। রব্বুল আলামিন তাকে ইহুদি বানাইছেন, খ্রিস্টান বানাইছেন, বিধর্মী বানাইছেন। মেরে দোস্ত, রব্বে কারীম যে আমাদের মতো আমরা দরখাস্ত কোনোদিন করি নাই, রব্বুল আলামিনের কাছে কোনোদিন দোয়াও করি নাই, দরখাস্ত না করিয়া, দোয়া না করিয়া এত সুন্দর একটা ঈমান পেয়েছি। এই ঈমান কিন্তু এত সুন্দর, এই ঈমান রব্বে কারীম যারে তারে দেয় না। এই ঈমান রব্বে কারীম যারে পছন্দ করেন তারে দান করেন। এই ঈমান রব্বে কারীম যারে ইচ্ছা করেন তাকেই দান করেন। রব্বুল আলামিন আমাদেরকে নাই চাইতেই এত সুন্দর একটা ঈমান দিয়েছে। এই ঈমানের নিয়ামতের শুকর আদায় আমাদেরকে করতে হবে। রব্বুল আলামিন বলেন, বন্ধু তোমার এমন সুন্দর করে বানাইছে, এই পৃথিবীর ভিতরে তোমার মতো সুন্দর কেউ কাউকে বানাই নাই। তোমারে এমন মডেল করে বানাইছি, এই পৃথিবীর ভিতরে তোমার মতো মডেল করে আর কাউরে বানাই নাই। দোস্ত, রব্বুল কারীম গাছ বানাইছে, গাছ আমাদেরকে নিয়ামত দান করেছে। রব্বুল আলামিন আসমান বানাইছে, জমিন বানাইছে, বানানোর পরে কিন্তু কোনোদিন বলে নাই আমি আসমান সুন্দর করে বানাইছি। রব্বুল আলামিন চাঁদ বানাইছে, চাঁদ বানিয়ে কিন্তু কোনোদিন বলে নাই আমি চাঁদ সুন্দর করে বানাইছি। রব্বুল আলামিন গাছ বানাইছে, এই গাছ বানানোর পরে কিন্তু বলে নাই যে আমি গাছকে সুন্দর করে বানাইছি। রব্বুল আলামিন এত সুন্দর পৃথিবী বানাইছে, এই পৃথিবী বানানোর পরে কিন্তু রব্বে কারীম কোনোদিন বলে নাই যে আমি পৃথিবী সুন্দর করে বানাইছি। দোস্ত, রব্বুল আলামিন যখন মানুষ বানাইছে, মানুষ বানানোর পরে বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি ইনসান বানাইছি, মানুষ বানাইছি, ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে বানাইছি। ওরে মানুষ, তোমার মতো সুন্দর এই পৃথিবীর ভিতরে কেউ নাই। তোমার মতো সুন্দর মডেল মানুষ এই পৃথিবীর ভিতরে কেউ নাই। ওরে মানুষ, তোমার বাড়িতে যে গরু আছে একবার গরুর দিকে তাকাও, একবার তুমি মানুষের দিকে তাকাও। তোমার বাড়িতে যে ছাগল আছে একবার ছাগলের দিকে তাকাও, একবার তুমি মানুষের দিকে তাকাও। তুমি মানুষ কত সুন্দর, ছাগলটা কেমন সুন্দর, তুমি মানুষ কত সুন্দর, গরুটা কেমন সুন্দর। তোমারে যে রব্বে কারীম এমন সুন্দর করে বানাইছে, তোমারে কিন্তু রব্বুল আলামিন এমনি এমনি বানাই নাই। রব্বে কারীম বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। রব্বুল আলামিন বলেন ইরজিই, দোস্ত বান্দা আসো 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 আসো, ইলা রাব্বিক, তোমার রবের দিকে আসো। এবার বান্দাই রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে কয় যে আল্লাহ, রবের দিকে আসলাম, আসিয়া কি করব, আমার কাজ কি, আমি তো নালায়েক বান্দা, আমি তো কিছুই জানি না। রবের কাছে আইসা কেমনে আসতে হয়, রবের কাছে আসিয়া কি করতে হয় এটাও আমার জানা নাই।
বান্দাই বলে আল্লাহ আপনি যদি আমারে শিখা দেন আমি আমার রবের কাছে আসব, আসিয়া আমি কি করব? যদি আপনি আমারে শিখা দেন তাহলে আমার জন্য অনেক উপকার হবে, তাহলে আমি অনেক উপকৃত হইতে পারবো। এইবার রব্বুল আলামিন বলেন যে বন্ধু তুমি যখন রবের কাছে আসবা, রব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদি, তুমি যখন তোমার মালিকের কাছে আসবা, তুমি যখন তোমার রবের কাছে আসবা, ফাদখুলি প্রবেশ করো ইবাদি তোমার রবের ইবাদতের ভিতরে। তুমি যখন মালিকের কাছে আসবা তুমি তখন রবের তাসবিহ করো, তুমি যখন মালিকের কাছে আসবা তুমি তখন তোমার রবের নামে জিকির করো, জিকির করো। তুমি যখন তোমার রবের কাছে আসবা তুমি রুকু করো, তুমি যখন তোমার রবের কাছে আসবা তুমি সিজদা করো, তুমি যখন তোমার রবের কাছে আসবা রবকে যেমনি করো তেমনি খুশি করায়া দাও। তোমার রব যদি একবার খুশি হয়ে যায় রব্বুল আলামিন তারপর বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যদি তোমার রবকে খুশি করাইতে পারো, তুমি যদি তোমার মালিকরে খুশি করাইতে পারো, তুমি যেমনি হোক তেমনি খুশি করা দাও। তুমি তোমার তোমার কাজে যদি তোমার মালিক খুশি হয়ে যায় তাহলে তোমার জন্য রব্বে কারিম রেখেছেন জান্নাত।